স্পেশাল এই ভুনা খিচুড়ির রেসিপিটা এমন কেউ নাই যে সব পছন্দ করবে না। এতটাই টেস্টি হয়। বিশেষ করে মনে হয় আল্লাহর রহমত থেকে যায় নাকি জানি না। কোরবানির দিনে কোরবানির রান্না করা মাংস দিয়ে প্রত্যেকটা বছর আমি এভাবে রান্না করি আমার শ্বশুরবাড়িতে, আর সবাই কিন্তু তৃপ্তি করে খেয়ে নেয়। এটা এতটাই টেস্টি। সো যাই হোক, শুরুতেই এখানে ওই যে মাংসগুলো রান্না করেছিলাম, আমি প্রথম দিন 7 কেজি মাংস রান্না করেছিলাম ঈদের দিন। তারপরে খাওয়ার পর রাত্রে এই মাংস আর এই যে হালকা একটু ঝোল ছিল। এই মাংসের মাঝে এখন আমি 2 কেজি পরিমাণ চাল অ্যাড করে দিয়েছি, আর এটা চিকন ভাতের চাল যেটা সেটা। তারপর কিছুটা মসুর ডাল এবং ছোলার ডাল দিয়ে দিচ্ছি, চাইলে ডালের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। তারপর এখানে আমি বড় সাইজের 3টা পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি, সাথে কিছুটা মরিচ বাটা, সামান্য একটু, বেশ কিছুটা কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি। তো কাঁচামরিচটা পছন্দ অনুযায়ী দিবেন। আদা বাটা, রসুন বাটা অ্যাড করে দিচ্ছি এখানে আমি 2 টেবিল চামচ করে দিয়েছি, যেহেতু 2 কেজি চাল অ্যাড করেছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এবং লবণ স্বাদমতো দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দিব তেজপাতা, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ, সাদা এলাচি। এখন আমি কিছুটা রান্নার তেল অ্যাড করে দিব, যেহেতু মাংস থেকেও কিন্তু তেল থেকে যায়, এজন্য তেলের পরিমাণ খুব বেশি অ্যাড করতে হবে না। এবার কি করতে হবে, খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে। সব কিছু খুব ভালো করে মেখে নিতে হবে। হাতে মেখে যেহেতু রান্নাটা, তাহলে তো মাখানোর মাঝেই টেস্টটা আনতে হবে, তাই না? হাতে মেখে যে কোনো রান্না যদি আমি করি, তাহলে সেটা অবশ্যই ভালো করে মেখে নেই। এটা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি। সো যাই হোক, কথা বলতে বলতে খুব ভালো করে মেখে নিয়েছি। এখন আমি এখানে গরম ঝোলটা অ্যাড করব। আমি এখানে ঠান্ডা পানি অ্যাড করব না, গরম পানিটা অ্যাড করলে ভালো হয়। শুধু হাতটুকু পরিষ্কার করতে যতটুকু পানি লাগলো এতটুকু দিয়ে দিলাম। এখন আমি গরম পানি আগে দিয়েছিলাম অপর চুলাতে, সেটা অ্যাড করে দিচ্ছি। যারা পানির পরিমাণটা বুঝবেন না, তারা কিন্তু অবশ্যই 1 কাপ চালের জন্য 2 কাপ পানি দিবেন, আর 1 কাপ ডালের জন্য 2 কাপ পানি। এভাবে দিলেই কিন্তু একদম পারফেক্ট হবে। তো ভুনা খিচুড়ি সেহেতু কিন্তু নরম করলে ভালো লাগবে না, হালকা একটু মোলায়েম টাইপের করব, একেবারে ঝরঝরাও না। সো কথা বলতে বলতে ইউটিউব, ফেসবুক যে যেখান থেকে দেখেন না কেন আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন। আর ভিডিওর কোনো একটু অংশ যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা হলেও লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো কথা বলতে বলতে কিন্তু খিচুড়িটা প্রায় পানিটা শুকিয়ে এসছে। এ পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে হাঁড়ির নিচে লেগে না যায়। মাটির চুলা কিন্তু আবার তাপটা বেশি লাগে, চুলার তাপটা আর কি হাঁড়িতে। তো একটু নেড়ে চেড়ে দিচ্ছি। সো দেখতেই পাচ্ছেন কালারটাও কিন্তু মাশাআল্লাহ ভালোই এসেছে। তো আবারও একটু ঢেকে নিচ্ছি। তো এই পর্যায়ে কিন্তু খিচুড়িটা একদম হয়ে গেছে প্রায়। তো তারপর আমি আরও একটু চুলায় ঢেকে রাখবো। এখন চুলাটা অফ করে চুলার উপর রেখে দিলেই কিন্তু খিচুড়িটা রেডি। এই খিচুড়িটা না, আমাদের যেহেতু যৌথ ফ্যামিলি, প্রত্যেকবারই আমি বাড়িতে এসে এভাবে কোরবানি ঈদের রান্নাটা করি। তবে মাঝে মধ্যে পোলার চাল দিয়েও করা হয়, তবে ভাতের চাল দিয়ে আমার কাছে অনেক মজা লাগে। তো পোলার চাল দিয়ে যখন করি, তখন না একেবারে ঝরঝরে করি, একদম ঝরঝরে, বিরিয়ানি ঠিক যেরকম। তো এখন ঝরঝরে হলেও হালকা একটু মোলায়েম টাইপের করি। তো খিচুড়িটা কিন্তু রেডি। সবাই চুলা থেকেই খাওয়া শুরু, এজন্য পরিবেশনটা সুন্দর করে দেখাতে পারলাম না। এভাবেই কিন্তু আমরা চুলা থেকেই সবাই ওই যে ঘরে নিয়ে আবার বাহিরেও অনেকে খেয়ে ফেলি, গ্রামের অবস্থা বলে কথা, তাই না? যাই হোক, ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এভাবে যে কোনো রান্না করা মাংস দিয়ে ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ।